সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন তা হলো আমার দেশি হাঁসের বাচ্চা। এই হাঁসের বাচ্চাগুলো সাধারণত 3 মাস বয়সেই তাদের পাখনা গজে বের হওয়া শুরু হয়ে যাবে। এগুলোই অলরেডি ফেদার আসা শুরু হয়ে গেছে অল্প অল্প করে, হয়তো ক্লোজ করলে বোঝা যাবে, মানে পিছনের ফেদার আসা শুরু হয়ে গেছে। আর আমি আরেকটা সেট করছি 50 পিস নিয়ে। এই যে দেখেন, এগুলো একবারে বড়ই হয়ে গেছে বলা যায়। তো আপনাদেরকে যেটি বলার জন্য ভিডিওটি তৈরি করা, আপনারা যারা গ্রামে থাকেন কিংবা গ্রামের আশেপাশে বাসা, তারা চাইলে এরকম সময় হাঁস লাগাইতে পারেন। আসলে এই যে আমাদের এদিকে এটাকে ইরি ধান বলা হয়, তো এই ইরি ধানের আগে যদি আপনারা 20 দিন আগে যদি আপনারা হাঁসের বাচ্চা নিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনাদের একটা প্রফিট হবে। যে এইটা নিয়েছিলাম আমি 1 মাস আগে, আর এটা নেওয়া হয়েছে আমাদের 15-20 দিন আগে। তো এটা অলরেডি পানিতে নামে গেছে, আর ওটা 1 মাস আগে নেওয়ার কারণে ওটা অনেকটাই বড় হয়ে গেছে, অর্থাৎ এটা 2 মাসের চেহারা চলে আসছে। তো এই হাঁসগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ বাড়ন্তিটা খুব দ্রুত থাকে। আর এই হলো আমার বাসা। এই বাড়ন্তিটা যে দ্রুত থাকে, এখানে কোনো বাহ্যিক খাবার লাগে না। প্রথমত আমি যে আমাদের জমিনে ছেড়ে দিছিলাম, তো ধীরে ধীরে এখন সবগুলা জমিনেরই এইদিকে দেখেন যে একটা বড় পাথার, কোনো কিন্তু এখানে আপনার ধান নেই। তো এখানে একটা সুবিধা হবে, এখন যে হাঁস এখানে নামাই দেব, সারা দিন প্রাকৃতিক খাবার খাবে, আর এই বাড়ন্তটা বাড়তেই থাকবে। তো ঠিক এইরকম যাদের গ্রামে বাসা আছে, হয়তো বা বেকারত্বে ভুগতেছেন, যে আমি 10,000 টাকা পেলে হয়তো বা একটা ভালো ব্যবসা করতে পারতাম, তাদেরকে বলবো যে একবার চেষ্টা করে দেখেন। হ্যাঁ, এগুলাতে রোগবালাই হবে, মারা যেতে পারে, কিন্তু আপনাকে ইনভেস্ট একটু তো করতে হবে সামথিং। ধরেন যে আপনার 4-5 হাজার টাকার বাচ্চা কিনলেন, কিছু যাবে, কিন্তু দেখবেন যে ওটা থেকে আপনি 15-20 হাজার টাকা প্রফিট করতে পারবেন। কারণ এই হাঁসগুলো এমন সময় আসবে যে এটার দাম আমরা অনেক পাবো। ছোটোগুলার হয়তো বা নাও পাইতে পারি, বাট এগুলার পাওয়া যাবে, এগুলো 400-500 টাকা পিস হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, যে গ্রামে যাদের বাসা তারা এই কাজটা করতে পারেন খুব অল্প। ধরেন যে আমি 4,000 টাকার বাচ্চা কিনছি, আর খাবার না হয় 1,000 টাকার খাওয়াইছি, বাড়িতে যেটা খাওয়ানো হয়, আহামরি কোনো ভালো খাবার না। তো এই খাবার দিয়ে তারপরে দেখেন, এখন কিন্তু এরা সকালে কোনো খাবারই খায় নেই। জাস্ট যে সকালবেলা সূর্য উঠছে, আমি ওদের বাসার দরজা খুলাই দিছি, যেটাকে আমরা ঘুন্ডিয়া বলি। ঘুন্ডিয়া থেকে বের হয়ে জমিনে এখন সারা দিন ঘুরবে। সারা দিন কোনো বাড়িতে যাওয়া যায় নাই, কোনো ডিস্টার্ব নাই, এখানে ঘোরাফেরা করবে, এরপরে জমিনে যাবে। তারপরে ফাইনালি আমি 3 মাস করে এগুলোকে সেল দিয়ে দেবো।